আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি কর্মীগুলো আছে সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো? এখন আমি যতটুকু বুঝি, আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু পরপর অনেকে প্রশ্ন করছে, আমি যতদূর বুঝি বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন, কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং, অমুক দল এই হইবে, তমুক দল সেই হইবে। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই। আমি এই সরকারকে বলছিলাম, যারা নিরপরাধ মানুষ জেলখানায় আছে আপনি তাকে মুক্তি করে দেন। এই সরকারকে আমি বলছিলাম, বার্তা দিয়েছিলাম লিখিতভাবে, আমিও সরকারে কড়া বার্তা দিয়েছিলাম, তারা সরকারের শেখ হাসিনা থাকার অবস্থায় যে লোকগুলো চাকরি চলে গেছে তাকে আপনি চাকরি ফিরিয়ে দেবেন। এই সরকার উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারে নাই। আমরা প্রতিদিন শুনি এই স্বাধীন দেশে ওই হাল্লা, মিছিল মিটিং, এই দল নিষিদ্ধ হবে, সেই দল নিষিদ্ধ হবে। মূল কথাটা হলো আমাদের নিজ ভাবনা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এটা হলো মূল পরিকল্পনা। দিন দিন আমাদের গণতান্ত্রিক অধিকার দেশে থাকার মতো আমাদের ছেলে সন্তান প্রত্যেকটা দিন দিন তাদের অধিকার স্বাধীন নাই। তার মানে আমরা পাচ্ছি না কোনো অধিকারের স্বাধীনতা ভোগ করতে। আপনারা যদি রাস্তায় দেখেন প্রতিদিন মিছিল মিটিং হলে তাদের যদি গণতান্ত্রিক অধিকার হয়, রাস্তায় আটকা, আমি একজন গণতান্ত্রিক নাগরিক হিসাবে ওই রাস্তায় আমি চলাচল করব। আমার রাস্তা আপনাকে বন্ধ করার এই ক্ষমতা দিচ্ছে কেটা? এই কারণে বলতে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার স্বাধীন নাই। অধিকার স্বাধীন না হওয়া পর্যন্ত এই সাধারণ মানুষের কাজ হবে সকল মানুষ এক হইয়া এই যে ৭১ সালের মতো যারা নিরপরাধ মানুষ, আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ, যারা অপরাধ করে নাই, এরা তো থাকবেই। এরা যাবে কোথায়? আপনার এখানে তো দুই একজন নেতা কর্মী না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। তারা হাল পাইলেন না বড় ভাইরা। আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সবসময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১-এর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। আপনি সে আওয়ামী লীগ রাতারাতি ঘটা করে নিষিদ্ধ করে দিবেন। আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর, আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন। আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না, কারণ শেখ হাসিনার উপর আমার রাগ। কিন্তু তারপরেও বলবো ভাই, আরে মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ করে না, বিএনপি মির্জা ফখরুলের জন্য বিএনপি করে না, জিয়াউর রহমানের জন্য মানুষ বিএনপি করে। আর আওয়ামী লীগ করে শেখ মুজিবের জন্য। শেখ হাসিনা তার কন্যা, সে চলে গেছে। কিন্তু আপনি যদি শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে যান, আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনারা কি নতুন স্বৈরাচার হবেন কিনা? নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাদ হবে না, এটা ভাও কথা, এটা ভাও সিলেসুলি, এটা ভাওয়াটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব গা, ভারত আমেরিকা যাইব, এগুলো ফাইজলামি। নাগরিক পার্টির এটা ভালো মন্দ কইয়া, ভালো মন্দ কথা বইলা মানুষের মন জোগা বেটা, খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের ছাত্র নিষিদ্ধ, ছাত্র নিষিদ্ধ, এটা কি একটা জিগির? এটা একটা জিগির, ঠিক আছে? এটা কোনো মঙ্গল কামনা। হ্যাঁ, সব দল থাকবে, সর্বদল থাকবে। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে, সুন্দরভাবে ভোটের মাধ্যমে যারে জয়লাভ করে, বিজয় লাভ করবে, সে বিজয় হবে, সেটা যে দল। এই দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব গা, ভারত আমেরিকা যাইব, এগুলো ফাইজলামি। আওয়ামী লীগের ভিতরে যারা অপরাধ করছে, দুর্নীতি করছে, দর্শন করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, স্পষ্ট বিএনপি হইলে বিচার হবে, জামাত হইলে বিচার হবে। বিচার থেকে কেউ বাদ যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাদ হবে না, এটা ফাও কথা, এটা ফাও সিলেসুলি, এটা ফাওয়াটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি আছে, বিএনপি থাকবে, জামাত আছে, জামাত থাকবে। জামাতের নিবন্ধন বাতিল করতেছে, জামাতের নিবন্ধন যখন বাতিল করতে গেছে, জামাত আরো বেশি শক্তিশালী হয়েছে, স্পষ্ট ক্লিয়ার। হ্যাঁ, আওয়ামী লীগের প্রত্যেকটা দলের ভিতরে ভালো মন্দ আছে, ভালো মন্দ নিলেই দেশ। তো নিবন্ধন এটা আমি না, সারা বাংলাদেশের মানুষের আপনি জিজ্ঞেস করেন, সারা শ্রমিকদের জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাক, নিবন্ধন বাতিল করার দরকার নাই। আওয়ামী লীগের ভিতরে যারা দূষিত ব্যক্তি, আওয়ামী লীগের ভিতরে লুটপাট করে যারা বাড়ি গাড়ি করছে, তাদের বিচার হবে, রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ, এখন বিচার হলে আওয়ামী লীগের আমলে তো কাজ কাম করে দেখছি চুরি চেঁচামি করছে, আওয়ামী লীগের আমলে কাজ কাম করিয়া চুরি চেঁচামি করছে, লুটপাট করতেছে। তো বর্তমানে যারা লুটপাট করতেছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, আমের 2.5 কোটি টাকার গাড়ির মালিক, আমের 2.5 কোটি টাকা দিয়া কমিটি উঠবা। আওয়ামী লীগ তো পুরোনো দল, স্বাধীনের আগের দল। এই দলকে নিষিদ্ধ করা সম্পূর্ণভাবে বেআইনি, কারণ আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। এখনকার যারা এনসিপি নাগরিক, ওদের কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হইতেছে, গুম খুন হইতেছে, আমাকে চোখের সামনে চিন্তা হইতেছে, আমরা কিছু বলতে পারতেছি না।
এক ফুটা পোলাপান তারা ক্ষমতায় বসে, তাদের মাথায় সেরকম জ্ঞান বুদ্ধি হয়েছে? এই দেশ চালানোর মতন মানুষ ওই শেখ হাসিনাই দেখি, আমার আর কেউ দেখি না। স্বাধীনের সময় যত দর্শন না হয়েছে 9 মাসে তার ডাবল হয়েছে। এই যে দেখেন 200 টাকা পাইছি, 400 টাকা গাড়ি জমা, আমি কি খাবো? 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে এই 9 মাসে। কে দেবে? আমার 5টা ছেলে। কে দেবে? এই গরিব দুঃখীর এই কে দেবে? এই এনসিপি দেবে, না আওয়ামী লীগ দেবে, না বিএনপি দেবে, না জামাত দেবে, মানে না জাতীয় পার্টি দেবে? কে দেবে? এখন আমরা অভাবে আছি। অচিরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিডিআর তাদের কাছে আকুল আবেদন, এই দেশে যত মানুষ খুন হয়েছে সমস্ত কেসের বিচার হইতে হবে। আগে পুলিশ পাহারা দিয়েছে, আমি রাত ঈশার নামাজ পড়ে বেরোইছি, সারা রাত গাড়ি চালাইছি, আমাকে ভয় ছিল না। এখন কেন ভয়? এখন কেন আমরা সারা রাত গাড়ি চালাইতে পারি না? এই দেশে পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের, আমরা সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না। কেন আমরা এই বৈষম্যের শিকার হব? আজ বৈষম্য